আসসালামু আলাইকুম হুজুর। কোথায় যাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল, যদি উত্তরটা দিয়ে যেতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই, কি আপনার প্রশ্ন? কিন্তু একটু তাড়াতাড়ি বলুন, আমার একটু তাড়া আছে। কেন হুজুর, আপনার আবার কোথাও দাওয়াত আছে নাকি? আপনারা কেমন লোক বলুন তো ভাই, একটু জোরে করে বলবেন। হুজুরের আজকে তো দাওয়াত আছে, তো আসতে গেলে বলবেন হুজুর আজ একটু বেশি হয়ে গেছে। তাহলে আমরা হুজুররা যাবো কোন দিকে একটু বলেন তো। আমি কিন্তু ঠিক এইরকম উদ্দেশ্যে বলি নাই হুজুর। তাহলে আপনি কেমন উদ্দেশ্যে বলেছেন? অপমান করার উদ্দেশ্যে? না না হুজুর, আমি কি এইরকম কি আমি আপনাকে অপমান করতে যাবো কেন? একটা কথা বলেন তো ভাই, আমরা হুজুররা দাওয়াত কি আপনাদের চেয়েলি নাকি আপনারা দাওয়াত দেন? আপনারা কেন দাওয়াত দেবেন? আমরা তো নিজেই দাওয়াত দেই আপনাদেরকে। তাহলে হুজুরদেরকে এরকম ভাবে বলেন কেন, বা এরকম ভাবে ভাবেন কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এরকম করবো না। ঠিক আছে ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। তা বলেন ভাই, কি আপনার প্রশ্ন? হুজুর, আমার প্রশ্ন ছিল যে মেয়েরা শর্ট ড্রেসেই ভালো লাগে, তাহলে মেয়েরা বোরকা পরে কেন? এলেন ভাই, দুটো চকলেট খান। ও কালালা ভাই, একটু এদিকে আসেন তো। এই কেলা 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 এলো, কেলা কেলা, এই কেলা কেলা। বলেন হুজুর, খোসা ছাড়াওয়ালা কলাই দেবো না খোসাওয়ালা কলাই দিব? আমাকে একজনের খোসাওয়ালা কলা দিন। এই রে, আমার দুটো খোসা ছাড়া কলা নেন না ভাই, কোন দামে দেব? না না, আমি ওসব কলা নেবো কেন? ওসবে তো কলায় তো নোংরা ধুল জমে আছে, আমি ওসব কলা নিতে পারবো না। লেন না ভাই, লেন না, আপনাকে ফ্রিতে দেবো। আমার ঝাঁকড়া খুব ভারী হয়ে গেছে, তার বদলে কিছু টাকা দেবো, আপনি নিজে ফেলে দেবেন। তাই নাকি? তাহলে তো আমার কিছু লাভ হবে, তাহলে দিয়ে দেন। এই ভাই, কালো কেরিতে দিলাম, গিয়ে ফেলে দেবে, আর এর বদলে কিছু টাকা নেন। তাহলে ভাই আমি এবার আসছি। ঠিক আছে, আসেন। হুজুর, কলা খেয়ে টপিকের কথাটা ভুলে যাচ্ছেন না তো? না না ভাই, আমি টপিকেই আছি। ভাই একটু আগে আপনাকে আমি দুটো চকলেট দিলাম, একটা প্যাকেটওয়ালা চকলেট, একটা প্যাকেট ছাড়া চকলেট। আপনি কিন্তু প্যাকেটওয়ালা চকলেট নিলেন, প্যাকেট ছাড়া চকলেট নেননি। কারণ কারণ ওসবে ধুলোবালা ময়লা জমা পড়ে আছে, ওসবে আমি নেবো কেন? ভাইটা কাছে নে। দেখেন ভাই, আপনি যেরকম ঠিক একটা প্যাকেটওয়ালা চকলেটকে সুরক্ষিত মনে করলেন, একটা প্যাকেট ছাড়া চকলেটকে ছাড়া, ঠিক বেপর্দাশীল মেয়েরাও ওই রকম, যেসব মেয়েরা পর্দায় থাকে ঠিক ওই রকমই পাক এবং বিপদ থাকে তারা। যেসব মেয়েরা বেপর্দায় চলে, বেপর্দা থাকে, ঠিক ওই রকমই কলার মতন এবং লজনের মতন কি অসংখ্য থাকে। একটা কথা খেয়াল করলেন ভাই, একটু আগে যখন আপনাকে কলালা ভাই কলা বেচছিল, কলালা ভাই আপনাকে দুটো কলা বেচছিল, একটা খোসাওয়ালা কলা, একটা খোসা ছাড়া কলা। খোসা ছাড়া কলা আপনাকে দাম দিয়ে বিক্রি করলো, আর খোসা কলা ছাড়া কলা আপনাকে ফিরে দিতে চাইলো, আপনি নিলেন না। অবশেষে কি করলো কলালা ভাই? আপনাকে কিছু টাকার বিনিময়ে খোসা ছাড়া কলাগুলো দিল, তাই না? হ্যাঁ। ঠিক এই রকমই যেসব মেয়েরা পর্দার ভিতরে থাকে তাদের অনেক টাকা দিয়ে দিনমোহর দিয়ে বিবাহ করতে হয়, আর যেসব মেয়েরা বেপর্দায় থাকে, পর্দার বাইরে থাকে, তাদের বিবাহ দেওয়ার সময় দিনমোহর তো লাগেই না, বরঞ্চ অনেক যৌতুক লেগে তাদের বিবাহ দিতে হয়। তাহলে আপনি কি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমি এরকম আর প্রশ্ন কোনো হুজুরকে করবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তাও ভালো লাগলো ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমি এতে অনেক খুশি। তা ভাই, আপনার নামটা কি আমি একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া। তো ভাই, আপনার নাম শুনে তো মনে হচ্ছে আপনি মুসলমান। হ্যাঁ, অবশ্যই আমি মুসলমান। তো ভাই, আপনাকে তো আমি কোনোদিন মসজিদে নামাজ পড়তে দেখিনি। আমি মসজিদে নামাজ পড়ি না তো। তাহলে আপনি কোথায় নামাজ পড়েন? কেন, আপনি জানেন না আমি মাঠে নামাজ পড়ি? আরে মাঠে কিসের নামাজ পড়েন? মাঠে 2 ঈদের নামাজ পড়ি। আরে মাঠে 2 ঈদের নামাজ পড়েন? আপনি বছরে 2 ঈদের নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহকাম হুকুম সমস্ত জিনিসকে মেনে চলতে হবে এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে দিনে, আল্লাহর হুকুম আহকামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মেনে চলবে, তবেই তো নিজেকে মুসলমান বলে দাবি করা যাবে। আর আপনি বছরে 2 বার নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি করেন?
আমি না জেনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি হুজুর। লে। আর এরকম নামাজ ছাড়বো না। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো ভাই মনে হচ্ছে আজান দিচ্ছে, চলেন ভাই মসজিদে যাই।